নব্বইয়ে বেড়ে ওঠা মানেই কতগুলো সুখ স্মৃতি হাতড়ে ফেরা, টিভি সেটের সামনে অপলক বসে থাকা। আর তখন টিভি চ্যানেল বলতে বোঝাতো কেবলই বিটিভি। সম্প্রতি একজন কার্টুনিস্টের একটি কার্টুনে নব্বইয়ে বেড়ে ওঠা কিশোরদের জনপ্রিয় সব চরিত্র সামনে এসেছে, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যে তুমুল হইচই ফেলে দিয়েছে। শুক্রবার এলেই শুরু হতো মিনিট সেকেন্ডের হিসাব। কখন ৮টার সংবাদের পর শুরু হবে আলিফ লায়লা। নিঃশ্বাস বন্ধ হওয়া প্রতীক্ষার পর ভেসে আসত উড়ন্ত কার্পেট আর আরবি সুরের মূর্ছনায় বেজে উঠত প্রারম্ভিক সঙ্গীত আলিফ লায়লা ও আলিফ লায়লা। ৯০ দশকে জন্ম অথচ এই সিরিজের নাম শুনেননি এমন মানুষ নেই সম্ভবত। ওই সিন্দবাদ খোদার বান্দা আর আমাদের সিন্দবাদ শয়তানের সন্তান। ৯০-এর নাটকগুলো ছিল অন্যরকম। তুমি এত খারাপ। কোথাও কেউ নেই এর বাকের ভাই কিংবা আজ রবিবার নাটকের অদ্ভুত কিন্তু প্রিয় সেই পরিবারের কথা কে ভুলতে পারে। মাঝে মধ্যে মার খাওয়া ভালো, মায়ের মধ্যে ভাইটামিন আছে। নাটকের বাকের ভাই হয়ে গিয়েছিল সবার একান্তই আপন বাকের ভাই। প্রতিটা চরিত্রকেই মনে হতো নিজ পরিবারের সদস্য। ঈদ আর বিশেষ উপলক্ষে ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি ছিল চরম আকাঙ্ক্ষিত এক অনুষ্ঠান। এই মুহূর্তে এই উন্মুক্ত স্থানে যারা বসে আছেন এবং এর বাইরে টিভি সেটের সামনে যে যেখানে যে অবস্থায় অনুষ্ঠান দেখছেন, সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। বিদেশি কার্টুনগুলোর কথা তো আর বলার অপেক্ষাই রাখে না। By your powers combined, I am Captain Planet. Captain Planet, he's our hero. Gonna take pollution down to zero. ক্যাপ্টেন প্ল্যানেট, সিনবাদ ও রবিনহুডের রোমাঞ্চকর অভিযানে অন্যরকম অ্যাডভেঞ্চার খুঁজে পেত সবাই। বিদেশি কার্টুন ছাড়া অবশ্য চিরতরুণ মিনারাজুর জন্য দুর্বলতা কম ছিল না সেই সময়ের শিশু কিশোরদের। বিটিভিতে তখন প্রতিদিন গডজিলা, জুমানজি মতো আলাদা আলাদা কার্টুন সম্প্রচার করা হতো। সাদাকালো সময় পেরিয়ে রঙিন পৃথিবীটা এখন সবার হাতের মুঠোয়, কিন্তু ৯০-এর সেই স্মৃতিগুলো আজও অমলিন। সেই সময়ে বেড়ে ওঠা শিশু কিশোরদের কাছে বিটিভির সেই চরিত্রগুলো আজও জীবন্ত, আজও স্মৃতি জাগানিয়া।